আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আরেকটি প্রশ্ন। জোহর অথবা আসর নামাজে ইমাম সাহেব কেরাত মনে মনে পড়ে ইমাম সাহেব যদি প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা নাস পড়ে ফেলে, তাহলে দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব কোন সূরা পড়বে? এই সময় ইমাম সাহেবের কি করণীয়? প্রশ্নটি নিশ্চয়ই জনগুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি জবাব দেওয়ার আগে আরেকটি মাসালা আমাদের জানা দরকার, যে নামাজের ক্ষেত্রে তরতিবে সূরা এটা কিন্তু ওয়াজিব, অর্থাৎ ধারাবাহিকতা বজায় রেখে কোরআনে কারীম তেলাওয়াত করা। যেমন সূরা আলম তারা পড়ার পরে সূরা লিইলাফ অথবা তার নিচের সূরা আর আইতাল্লাদি অথবা তার নিচে ইন্না আতওয়াইনা, এই ধারাবাহিকতা বজায় রেখে কেরাত পড়া এটা কিন্তু ওয়াজিব। এবং ধারাবাহিকতার বিপরীত করা এটা মাকরুহে তাহরিমি। এটা হলো একটা মাসালা। দ্বিতীয় মাসালা হলো নামাজের মধ্যে একাধিক রাকাতে একটা সূরাকে তাকরার করা, বারবার পড়া। এটা ফরজ নামাজ যদি হয় তাহলে মাকরুহে তানজিহি, আর ফরজ নামাজ না হয়ে যদি নফল বা সুন্নত হয় তাহলে মাকরুহে তানজিহি হবে না। এখন এই দুইটা মাসালা যখন আমরা জানতে পারলাম, যে নামাজের মধ্যে তরতিবের খেলাপ করা, ধারাবাহিকতার খেলাপ করা এটা মাকরুহে তাহরিমি, আর একটা সূরা একাধিক রাকাতে রিপিট করা এটা মাকরুহে তানজিহি। এখন যেই ব্যক্তি ইমাম হোক বা একাকী নামাজ আদায়কারী হোক, যেই ব্যক্তি প্রথম রাকাতেই, এবং যেই নামাজে হোক, মাগরিব হোক জোহর হোক, প্রথম রাকাতেই যদি তিনি সূরাতুন নাস পড়ে ফেলেন, তাহলে দ্বিতীয় রাকাতে কি করবেন? সেখান থেকে যদি সূরা বাকারাতে চলে যান তাহলে তরতিবের খেলাফ হবে, যেটা মাকরুহে তাহরিমি। আর যদি একই রাকাতে পরবর্তী রাকাতে একই সূরা যদি তিনি তেলাওয়াত করেন, যেটা একটু আগে বললাম আমরা, ফরজ নামাজ যদি হয় তাহলে মাকরুহে তানজিহি। এক্ষেত্রে দেখার বিষয় হলো, যদি তিনি ভুলক্রমে প্রথম রাকাতে আপনার সূরা নাস পড়ে ফেলেন, তাহলে দ্বিতীয় রাকাতেও এটাই পড়বেন, মাকরুহ হবে না, যেহেতু ভুলক্রমে তিনি পড়ে ফেলেছেন। প্রথম রাকাত এবং দ্বিতীয় রাকাত দুটাতেই সূরা নাস পড়বেন। আর যদি ইচ্ছা করে যদি তিনি সূরা নাস পড়ে ফেলেন, সেক্ষেত্রেও তিনি সূরা বাকারা যাওয়া থেকে এই জায়গায়, অর্থাৎ সূরা নাসটা রিপিট করা ওনার জন্য উত্তম। আমরা ফতোয়া শামির যেই টেক্সটটা আছে, সেই টেক্সটটা আমরা একটু পড়ে শোনাই। ফাইনি তুররা বেআন ক্বারাআ ফিল উলা কুল আউযু বিরাব্বিন নাস আ'আদাহা ফিস সানিয়া। যদি তিনি প্রথম রাকাতে ভুলক্রমে মানে বাধ্য হয়ে প্রথম রাকাতে সূরাতুন নাস পড়ে ফেলেন, তাহলে দ্বিতীয় রাকাতেও সূরা নাস তিনি রিপিট করবেন। এটা খতমে কোরআনের ধারাবাহিকতায় যদি না হয়, আর যদি কেউ খতমে কোরআনে যদি পড়েন, অর্থাৎ কোরআন খতম করে তিনি সর্বশেষ প্রথম রাকাতে সূরা নাস পড়লেন, দ্বিতীয় রাকাতে গিয়ে সূরা বাকারা পড়লে তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু স্বাভাবিক নামাজে, যেখানে খতমে কোরআনের কোনো ইস্যু থাকে না, এমনিতে যদি তিনি নামাজ পড়েন আর প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেললেন, তাহলে দ্বিতীয় রাকাতেও সূরা নাস পড়বেন। আলা হযরত আজিমুল বরকত শাহ আহমদ রেজা খান সাহেব বেরলভী রহমতুল্লাহ আলাইহি একই ফতোয়া দিয়েছেন। তাকরার সূরা, অর্থাৎ একটা সূরা একাধিক রাকাতে রিপিট করা, বারবার পড়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি যেই জবাব দিয়েছেন সেই জবাবটা হলো এই: बेगैर ज़रूरत फ़राइज़ में मकरूह तंज़ीही है, बस पहली रकात में सूरतुन नास आमादा नहीं पढ़नी चाहिए ताकि तकरार की ज़रूरत न पड़ जाए। अगर सहवन या आमदन पढ़ चुका तो अब दूसरी रकात में भी वही सूरत यानी सूरतुन नास दोबारा पढ़े, क्योंकि तरतीब बदल कर पढ़ना तकरार से भी सख्त है। কথা একেবারে স্পষ্ট, অর্থাৎ প্রয়োজন ছাড়া একাধিক রাকাতে একটা সূরা রিপিট করা এটা ফরজ নামাজের মধ্যে মাকরুহে তানজিহি। সুতরাং প্রথম রাকাতে সূরা নাস ইচ্ছা করে যাতে কেউ না পড়ে, যাতে করে আবার দ্বিতীয় রাকাতে এটাকে রিপিট করার জন্য সে বাধ্য হয়ে না যায়। হ্যাঁ,
যদি পড়েই ফেলে, ইচ্ছা করে হোক বা ভুলক্রমে হোক, তাহলে সূরা বাকারায় যাওয়া থেকে তার জন্য দ্বিতীয় রাকাতেও সূরাতুন নাস তেলাওয়াত করা এটা তার জন্য উত্তম। কারণ নামাজের ধারাবাহিকতা, কেরাতের ধারাবাহিকতা নষ্ট করা এটা আরও শক্ত, আরও কঠিন। সে কারণে দ্বিতীয় রাকাতেও তিনি সূরা নাসই তেলাওয়াত করবেন। এই হলো এই মাসালার সমাধান। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক নসিব করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।